হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে যাব ধানবাদ ভ্রমণের আরেকটি গুরুত্বপূর্ণ স্পটে। আগের পর্বে আমি দেখিয়েছি ভাতিন্ডা ওয়াটারফলসের অসাধারণ দৃশ্য। ধানবাদ শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এই ভাতিন্ডা ওয়াটারফলস। ভাতিন্ডা জলপ্রপাতটি অবস্থিত ছত্তিশগড়ের বাস্টার জেলায়। এটি পৌঁছাতে আপনাদের পাড়ি দিতে হবে সবুজ বনভূমি এবং পাহাড়ি পথ। সকাল সকাল ধানবাদ স্টেশনে পৌঁছে আপনারা একটা গাড়ি বা অটো বুক করে নেন। গাড়ি ভাড়া পড়বে 2,500 থেকে 3,000 টাকা, আর অটো ভাড়া পড়বে 1,400-র মতো। আপনারা গাড়ি ভাড়া করে 3টি স্পট দেখতে পারবেন একদিনে: ভাতিন্ডা ওয়াটারফলস, তোপচাঁচি ড্যাম এবং উশ্রী ফলস। এবং সেদিনই আপনারা ফিরতে পারবেন বাড়ি। আর ধীরে সুস্থে এই 3টি স্পট এছাড়া আরও কয়েকটি স্পট দেখতে চাইলে গিরিডির কোনো হোটেলে অথবা ধানবাদের কোনো হোটেলে এক রাত্রি যাপন করতে পারেন। এখানে এলে আপনার মন সত্যিই ভরে যাবে। প্রকৃতির কোলে এমন শান্তিপূর্ণ জায়গা খুব বেশি খুঁজে পাওয়া যায় না। ভাতিন্ডা ওয়াটারফলসে কয়েক ঘন্টা অসাধারণ সময় কাটানোর পর আমরা চলে এলাম ভাতিন্ডা ওয়াটারফলস থেকে 56 কিলোমিটার দূরবর্তী তোপচাঁচি লেকে। চলে এলাম আমরা ঝাড়খণ্ড ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ স্পট তোপচাঁচি লেক। তোপচাঁচি লেক হলো ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় একটি মনোরম কৃত্রিম জলাশয়। ধানবাদ শহর থেকে প্রায় 37 কিমি দূরে জাতীয় সড়ক NH2 রোড বরাবর অবস্থিত। প্রাকৃতিক পাহাড়ে ঘেরা সবুজ পরিবেশ এবং পরেশনাথ পাহাড়ের দৃশ্য এটি দর্শনীয় করে তোলে। পরেশনাথ পাহাড় আছে, সেই পরেশনাথ পাহাড়ের বিভিন্ন ঝর্ণাগুলোকে মিলিত করে 1915 সাল থেকে 1924 সালের মধ্যে এই লেকটিকে তৈরি করা হয়েছিল। মেনলি খাবারের জল হিসাবে এখানে ধানবাদ শহরের সমস্ত জল সরবরাহ কিন্তু এখান থেকে হয়ে থাকে। এই তোপচাঁচি লেকের সৌন্দর্য কিন্তু অসাধারণ। যে সৌন্দর্য হচ্ছে এই পাহাড়ে ঘেরা এবং সবুজ বনভূমি দ্বারা বেষ্টিত এই লেকটা অসাধারণ সুন্দর। এখানে দেখাচ্ছি আমি কত সুন্দর লেকটা আপনাদেরকে দেখাচ্ছি। এই তোপচাঁচি লেকটি ধানবাদ ও জাহরিয়া অঞ্চলের পানীয় জলের প্রধান উৎস, যার ধারণ ক্ষমতা প্রায় 1295 মিলিয়ন গ্যালন। এবার লেকের ধার বরাবর কিছুটা হেঁটে আসি। এখান থেকে ব্রিটিশ শাসনকালে 1915 সাল থেকে 1924 সালে পরেশনাথ পাহাড় থেকে প্রবাহিত নানান ঝর্ণা মিশিয়ে এই জলাধার তৈরি করা হয়। এই লেকের পাশে রয়েছে তোপচাঁচি বন্যপ্রাণী অভয়ারণ্য, যা প্রায় 9 বর্গ কিমি বিস্তৃত, যেখানে আসে হরিণ, বাঘ, বন্য শূকর এবং বিভিন্ন ধরনের বিড়াল সহ বিভিন্ন পশু পাখি। এছাড়া শীতে আসে বিভিন্ন ধরনের পরিযায়ী পাখি। তখন পরিবেশটি হয়ে ওঠে অন্যরকম। তোপচাঁচি লেক শুধুমাত্র একটি জলাধার নয়, এটি প্রকৃতি, পশু পাখি ও আরামের মিলনস্থল। হালকা বৃষ্টিতে, ঝর্ণার মৃদু শব্দে এবং পাহাড়িদের প্রাকৃতিক শ্যামলতা ঘেরা এই জায়গায় একটি স্মরণীয় দিনের ভ্রমণের উপভোগ করতে পারেন আপনারা। আপনি চাইলে এখানে পিকনিক, বন্যপ্রাণী দর্শন উপভোগ করতে পারেন। এই তোপচাঁচি লেক থেকে আপনারা পরেশনাথ পাহাড়ের অসাধারণ ভিউ দেখতে পাবেন। এখানে এখন যদিও মেঘলা আকাশ না থেকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকতো, রোদ যদি থাকে, তাহলে কিন্তু এই পরেশনাথ পাহাড়ের যে ছায়া এই লেকের উপর যখন পড়ে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়, তখন অসাধারণ। কিছুটা বোঝা যাচ্ছে, কিন্তু কতটা ছবিতে আসছে বুঝতে পারছি না।
একটু এগিয়ে যাই, এগিয়ে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকেও বেশ ভালো, এখানে যে একটা সুন্দর রাস্তা আছে যেটা থেকে পরেশনাথ পাহাড় এবং এই লেকের সৌন্দর্য অসাধারণ উপলব্ধি করা যায়। এই লেকের ধারে আইসক্রিম বিক্রি হচ্ছে। তো আমাদের সঙ্গে যে চারজন আমরা মোট এসেছি, এই যে নান্টু আমার জন্য একটা আইসক্রিম কিনে রেখে দিয়েছে। এই যে কমর ভাইকে তো আপনারা বিভিন্ন ব্লগে দেখেছেন, আর নান্টুকে পেয়েছেন ভুটান ভ্রমণের। আর এই যে বাপ্পা ভাই আছে, সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছি। তো চলুন আগে যে দেখি এই লেকটা কেমন লাগছে আপনাদের। এইখানে এই লেকটা কেমন লাগছে? পরেশনাথ পাহাড় টেক করবেন নাকি? হ্যাঁ দেখি, যাই তো। আচ্ছা চলুন পরেশনাথ পাহাড়টাকে ওই দিক থেকে দেখি কেমন লাগে। বান ধরে আমরা এগিয়ে চলে এলাম, এপারে চলে এলাম। এখান থেকে যে লেকটার সৌন্দর্য দেখাবো বলে এই যে এই বাঁধ বরাবর আমরা এসেছি। এখান থেকেও কিন্তু সৌন্দর্য অসাধারণ, এখান থেকে দেখাচ্ছি। লেকের জল কিন্তু সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব পরিষ্কার। এবং এখানে অনেকজন দেখতে পাচ্ছি যে মাছ ধরছে লেকের মধ্যে, অনেকে মাছ ধরছে এবং মাছ ধরে এখানে নিয়ে রেখে দিয়েছে দেখলাম। বেশ ভালো লাগছে লেকটাকে। এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে এখানে যদি স্পিড বোটের ব্যবস্থা বা নৌকা বিহার ব্যবস্থা থাকতো বেশ ভালো হতো। এখানে কিন্তু নৌকা বিহার বা স্পিড বোটের কোনো ব্যবস্থা নাই। অসাধারণ লাগছে এই পরেশনাথ পাহাড় আর এই লেকের যে জলের সৌন্দর্য, পরেশনাথ পাহাড়ের সৌন্দর্য, মানে দারুণ লাগছে। আরও অনেকটা সাইডে চলে এলাম আমরা, যে পারবে এখান থেকে এসে এখান থেকে পাহাড়ের সৌন্দর্যটা আরও সুন্দর লাগাচ্ছে। এখান থেকে যে পাহাড়ের সৌন্দর্য সেটা দেখাচ্ছি আমি। তোপচাঁচি লেক দেখার পর আমরা চলে এলাম ধানবাদের আরেকটি অফবিট ডেস্টিনেশন মধুবনে, যেখান থেকে পরেশনাথ পাহাড়ের ট্রেক করা যায়। এই মধুবনে মোট 25টির মতো জৈন মন্দির আছে। প্রতিটি মন্দিরের কারুকার্য অসাধারণ। তোপচাঁচি লেক দেখার পর আমরা চলে এসেছিলাম গিরিডির নিকটবর্তী মধুবনে। পরেশনাথ পাহাড়ের কোলে অবস্থিত এই মধুবনের প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে
এখানকার জৈন মন্দিরগুলি যে কোনো বড় বড় জৈন মন্দিরের থেকে টেক্কা দিতে পারে। জৈন মন্দিরের কারুকার্য দেখে আপনি অবাক হতে বাধ্য হবেন। আমরা রাজস্থানের থেকে শুরু করে আরও অন্যান্য রাজ্যের বিভিন্ন জৈন মন্দির দেখেছি। এখানে যে নিকটবর্তী এত সুন্দর জৈন মন্দির আছে আমার জানাই ছিল না। এখানের কারুকার্যগুলো দেখলে প্রাণ ভরে যায় এবং অবাক হতে হয়। এই জৈন মন্দিরের ভিডিও দেখবেন আগামী পর্বে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।